This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पहलगाঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই থমথমে অবস্থা ভূস্বর্গের। জঙ্গি হামলার পর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা। জায়গায় জায়গায় নাকা চেকিং। সেনা সিআরপিএফ এর যৌথ টহল চলছে। ছবি দেখছেন পহলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই থমথমে ভূস্বর্গ। জঙ্গি হামলার পর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকাকে। নাকা চেকিং চলছে জায়গায় জায়গায়। সিআরপিএফ সেনা যৌথ টহল দিচ্ছে। यहाँ पर अटैक हुआ आतंकवादियों का। পহেলগাঁওর যে গণহত্যা, সেই গণহত্যার যে চিহ্ন, সেই চিহ্ন এখনো শুকোয়নি, সেই ক্ষত এখনো দগদগ করছে। গোটা উপত্যকা জুড়ে এখনো গোটা উপত্যকা থমথমে হয়ে রয়েছে। আমরা পহেলগাঁও থেকে কিছুটা দূরে মারহামাতে এসে দাঁড়িয়েছি। তারপর সেনাবাহিনী কোনোভাবেই আর এগোতে দিচ্ছে না, তার কারণ গোটা এলাকা জুড়ে সেনা এবং সিআরপিএফের যৌথ তল্লাশি চলছে। গোটা এলাকা জুড়ে সেনা এবং সিআরপিএফের যৌথ তল্লাশি চলছে, কারণ এই গণহত্যার পেছনে যারা রয়েছে তাদের ইতিমধ্যেই ভারতীয় সেনা গোয়েন্দা থেকে শুরু করে ভারতীয় গোয়েন্দারা তাদেরকে অনেকাংশেই চিহ্নিত করতে পেরেছে। যে তথ্য এখন পর্যন্ত উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে এই গণহত্যার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্ট ফোর্স নামে লস্করের যে ছায়া সংগঠন, সেই সংগঠনের 4 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন ভারতীয় গোয়েন্দারা, এবং তাদের মধ্যে 2 জন স্থানীয় অর্থাৎ কাশ্মীর উপত্যকার বাসিন্দা এবং বাকি 2 জন পাখতুন বলে জানা যাচ্ছে, অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান সীমান্ত প্রদেশ বা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের জঙ্গি। তারা লস্করের সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গি, বিদেশি জঙ্গি এমনটাই জানা যাচ্ছে, এবং তাদের পরিকল্পনা ছিল এই গণহত্যার মাধ্যমে গোটা উপত্যকায় একটা আতঙ্ক তৈরি করে দেওয়া। 19শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাটরা যাত্রা ছিল, সেই যাত্রাকে টার্গেট করেই কিন্তু এই পরিকল্পনা করা হয়েছিল, এবং এই জায়গাকে বেছে নেওয়া হয়েছিল একটাই কারণে, যাতে এইভাবে নিরস্ত্র সাধারণ এই পর্যটকদের ওপর হামলা চালালে গোটা পর্যটন শিল্প ধসে পড়বে। আতঙ্কে এই ভূস্বর্গের দিকে পা বাড়াবেন না পর্যটকরা। এখানেও কিন্তু একটি নির্দিষ্ট সম্প্রদায়কে বলা ভালো, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে চিহ্নিত করা হয়েছে। কোথাও তাদের পরিচয় জানতে চেয়ে চিহ্নিত করা হয়েছে, কখনো তাদের পোশাক খুলে চিহ্নিত করা হয়েছে, এবং তাদের এই সম্প্রদায়কে চিহ্নিত করে তারপরই কিন্তু তাদের মারা হয়েছে। অর্থাৎ এলোপাথারি গুলি বৃষ্টি করে এই পর্যটকদের হত্যা করা হয়নি, তাদেরকে রীতিমতো বেছে বেছে মারা হয়েছে। এই মুহূর্তে ভারত সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এই যে আতঙ্ক, এই আতঙ্ককে উপযুক্ত জবাব দেওয়া, এবং সেই আতঙ্কবাদী যারা সেই জঙ্গিদের জবাব দিয়ে ফের কাশ্মীর ভূস্বর্গকে আবার নিজের ছন্দে ফিরিয়ে আনা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, TV9 বাংলা, মারহামা, পহেলগাঁও।